কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হবে কোন দল? চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে এমন 5টি দলের র্যাঙ্কিং করেছিলাম কোপা আমেরিকা শুরু হওয়ার পরে। তবে এবার যেহেতু কোয়ার্টার ফাইনালে আর 8টি মাত্র দল আছে, তো এখান থেকে শিরোপা জয়ে সবচেয়ে এগিয়ে থাকা টপ থ্রিতে আছে কোন 3টি দল যারা কোপা আমেরিকা জিতবে। 3টি দলে যে কোনো একটি দল জিতবে। তো সেই 3টি দল কে হতে পারে তার আগে বলে নেই, যেটা আগের ভিডিওতে টপ 5 রেখেছিলাম তার মধ্যে থেকে শুধু মেক্সিকো বাদ পড়েছে, আর বাকি 4টে দল কিন্তু আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া এবং মেক্সিকো রেখেছিলাম 5 নম্বরে, যারা কোয়ার্টার ফাইনালে আসতে পারে নাই। তো গ্রুপ এ থেকে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, বি গ্রুপ থেকে ভেনেজুয়েলা চ্যাম্পিয়ন হয়েছে, 3টি ম্যাচ থেকে 3টিতেই জয় পেয়েছে। গ্রুপ সি থেকে উরুগুয়ে 3টি ম্যাচ থেকে 3টিতেই জয় পেয়েছে। অন্যদিকে শুধু গ্রুপ ডি যেটা একটু হার্ড হয়েছে, যেখানে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার আসুন এই যে 4টে গ্রুপ থেকে 8টি দল কোয়ার্টার ফাইনালে এসেছে, যার মধ্যে থেকে এই 8টি দল থেকে টপ 3তে কাকে রাখা হবে। তো নাম্বার 3তে কাকে রাখা যাবে? নাম্বার 3তে কলম্বিয়াকে আপনাকে রাখতে হবে টপ 3তে, কারণ কলম্বিয়া যে ফাইটটা করছে ব্রাজিলের সাথে, এরম আর শুধু তাই নয়, গত 26টা ম্যাচ তারা আনবিটেন রয়েছে। 26টা ম্যাচে কেউ তাদেরকে হারাতে পারে নাই। শুধু তাই নয়, ব্রাজিলকেও কিন্তু এক ম্যাচ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচটা একটা ম্যাচ হারিয়ে দিয়েছে। গতকালকে একটু ম্যাচ হলো, সেই ম্যাচে তো দেখলাম ব্রাজিল ড্র করতে পেরেছে, যেখানে শর্ট অন টার্গেটে বলও রাখতে পারে না ঠিকমতো ব্রাজিল। তাদেরকে ভাই অবশ্যই রাখতে হবে, এইবার যেভাবে ফর্মেটা আছে রাখতেই হবে, না রাখলে অন্যায় হয়ে যাবে। তাই কলম্বিয়া রয়েছে 3 নম্বরে। 2 নম্বরে কে? 2 নম্বরে অবশ্যই ভাই ব্রাজিলকে আপনাকে রাখতে হবে। কোনো টুর্নামেন্টে খেলতে হলে, যে কোনো টুর্নামেন্ট হোক না কেন, ব্রাজিল পার্টিসিপেট করলে অবশ্যই তাকে পাওয়ার র্যাঙ্কিংয়ে টপ 1, 2, 3 ভিতরেই রাখা উচিত। তো ব্রাজিলকে আমি টপ 2তেই রাখলাম, যদিও গত ভিডিওতে ব্রাজিলকে নম্বর 1-এ রেখেছিলাম। তাদের পারফরমেন্স যে হতশ্রী পারফরমেন্স ভাই, অবিশ্বাস। এরকম ব্রাজিলকে গত 20 বছরে কেউ দেখে নাই, এরকম বাজে পারফরমেন্স। তো এই জন্য তাকে নম্বর 1 থেকে নম্বর 2তে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ উরুগুয়ে, কলম্বিয়ার মতো দলকে টপকেই কিন্তু ফাইনালে যেতে হবে, আর ফাইনালে কিন্তু অবশ্যই আর্জেন্টিনাই ওয়েট করবে। তো সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য খুবই টাফ হবে। 3টি বিগ ম্যাচ জেতা এত সহজ না। তো এই জন্য ব্রাজিলকে টপ 2তে রেখে দিলাম। নম্বর 1 আর্জেন্টিনা সাইডে যে ছোট দলগুলো পড়ছে, আর্জেন্টিনা ইজিলি ফাইনালে চলে আসতে পারবে। তবে আর্জেন্টিনার জন্য ফাইনালে যে কোনো কলম্বিয়া বা ব্রাজিল যে কোনো একটা দল থাকলে টাফ হবে, যদিও টাফ হবে, তারপরেও কিন্তু আর্জেন্টিনা ফাইনালে আসবে কিন্তু ইজিলি পাবে। তো এই জন্য আমি অবশ্যই আর্জেন্টিনাকে 1 নম্বরে রেখেছি। শুধু তাই না, আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্স করতেছে, যেটা গত বিশ্বকাপের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র একটি ম্যাচ হারছে, মানে উরুগুয়ের সাথে একটি ম্যাচ হারছে, তাছাড়া কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে আর্জেন্টিনা। তো এই জন্য শিরোপা জয়ে কোপা আমেরিকার সবচেয়ে দাবিদার আর্জেন্টিনা। তো আপনার কাছে টপ 3তে থাকা কোন 3টি দল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। যে কোনো স্পোর্টস ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।